সুপ্রিয় দর্শকবৃন্দ, টিএএফএ বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি স্বাগত জানাচ্ছি কেসি মণ্ডল। প্রথমেই নির্দেশনাটা দেখে নেওয়া যাক। গুরুত্বপূর্ণ নির্দেশনাটা হলো, শেয়ার বিজনেস খুবই ঝুঁকিপূর্ণ, তাই জেনে ও বুঝে বিনিয়োগ করুন। অন্য কারো কোনো কথায় কান দিয়ে বিনিয়োগ করে প্রতারিত হবেন না। যেহেতু ব্যবসা আপনার নিজের, তাই বিনিয়োগের সিদ্ধান্ত আপনার নিজেকেই নিতে হবে। এই ভিডিওতে আলোচিত কোনো স্টক বা শেয়ারের বিনিয়োগ করে লাভ বা লস হলে তার দায় দায়িত্ব এই ভিডিও ক্রিয়েটরের নয়। শুধুমাত্র শিক্ষামূলক কাজের জন্য স্টক বা শেয়ারের নাম বা নামগুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে। আজ আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে ওয়েবসাইটে আমরা কিভাবে টেকনিক্যাল অ্যানালিসিসের জন্য অ্যাডভান্স চার্ট পেতে পারি সেটা। আমরা সকলেই জানি যে অ্যামি ব্রোকার সফটওয়্যারে আমরা টেকনিক্যাল অ্যানালিসিসের চার্টগুলো পেতে পারি, কিন্তু যারা কম্পিউটারে ভালো দক্ষ নয় তারা কিন্তু এই অ্যামি ব্রোকারে চার্ট তৈরি করতে সক্ষম হয় না। বিধায় তাদের অ্যানালিসিস করার স্বপ্নটা স্বপ্নই থেকে যায়। বর্তমানে বেশ কয়েকটি ওয়েবসাইট আছে যারা তাদের সেই অ্যানালিসিসের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্যে দুহাত বাড়িয়ে দিয়েছে। আমরা এখন দেখব সেই কয়েকটি ওয়েবসাইট এর নাম এবং তাতে কিভাবে কাজ করা যায়। সবগুলো ওয়েবসাইট নিয়ে আমরা এই মুহূর্তে কাজ করতে পারবো না, কারণ সেটা সময় সাপেক্ষ ব্যাপার। তবে আমি একটা ওয়েবসাইটে দেখাই দিচ্ছি এবং বাকিগুলোর লিঙ্ক আমার এই ডেসক্রিপশনে থাকবে। আপনারা সেই লিঙ্কে ক্লিক করে অ্যাডভান্স চার্টে যেতে পারবেন। প্রথমেই বলে নেই কোন কোন ওয়েবসাইটে আমরা সহজে চার্টগুলো পেতে পারি। আমরা যে সমস্ত ওয়েবসাইটে পেতে পারি তার মধ্যে আছে লঙ্কা বাংলা বিডি, বুল বিডি, স্টক নাও ও ট্রেডিং ভিউ। এই চারটা ওয়েবসাইটে আমরা সহজে পেতে পারি। প্রথমে আমরা যে কোনো একটা ওয়েবসাইট ওপেন করি, লঙ্কা বাংলা বিডি। এটা ওপেন করতে গেলে যে কোনো ব্রাউজারে লিখতে হবে লঙ্কা বাংলা বিডিতে যেতে গেলে যে কোনো ব্রাউজার ওপেন করে এই সার্চ বারে লিখতে হবে lankabd.com। এটা লেখার পর এন্টার দিলেই লঙ্কা বাংলা বিডির ওয়েবসাইটটা চলে আসবে। এখানে দেখেন এই অ্যাডভান্স চার্ট আছে। অ্যাডভান্স চার্টে ক্লিক করলেই আমরা অ্যাডভান্স চার্টে পৌঁছতে পারি। তার আগে আমরা এই লগ ইন করে নিব। লগ ইন করলে কি হবে, অ্যাডভান্স চার্টে গিয়ে আমরা যে আঁকিবুকি করব সেটা সেভ হয়ে থাকবে। দেখুন, লগ ইন করলে আমরা যখনই লগ ইনে ক্লিক করছি তখন ইমেইলটা চাবে এবং পাসওয়ার্ডটা চাবে। ইমেইল এবং পাসওয়ার্ড দেওয়ার পর লগ ইনে রিমেম্বারে ক্লিক করার পর লগ ইনে ক্লিক করতে হবে। লগ ইনে ক্লিক করলেই আমরা লগ ইন করতে সক্ষম হব। এখন আমরা অ্যাডভান্স চার্টে যেতে অ্যাডভান্স চার্টের উপর ক্লিক করব। অ্যাডভান্স চার্টে ক্লিক করলেই কিন্তু আমাদের প্রথমেই আসবে ডিএসইএক্স এর চার্টটি। এই ডিএসইএক্স এর চার্ট এখান থেকে, আর দেখেন এখানে আছে 1 ডে, অর্থাৎ এটা একদিনের যে ক্যান্ডেল, এখানে রিয়েল টাইম ক্যান্ডেলই দেখায়, সেই দিকে একটু সুবিধা আছে। আমরা যদি ট্রেডিং আওয়ারে দেখি তাহলে ট্রেডিং আওয়ারে কোন ধরনের ক্যান্ডেল তৈরি করছে সহজেই দেখতে পাবো।
যাই হোক, আমরা যদি শেয়ারের নাম চেঞ্জ করতে চাই, ডিএসইএক্স এর পরিবর্তে ধরেন আমরা ম্যারিকো শেয়ারটা চার্ট দেখতে চাই, তাহলে এখানে লিখতে হবে ডিএসইএক্স, ওইটা ব্লক করে অথবা ওটা কেটে দিলেও হবে, কেটে দিয়ে ম্যারিকো লিখব, MARICO। অল্প কিছুটুকু লিখলেই নাম চলে আসবে। এখানে নামের উপর ক্লিক করব, নামের উপর ক্লিক করলে এখানে চার্টটা দেখা যাচ্ছে। এখন এইখানে কি কি অ্যানাউন্সমেন্ট আছে সেগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। অ্যানাউন্সমেন্টগুলো অনেক সময় চার্টে আমরা আঁকিবুকি করতে সমস্যা হতে পারে, সেজন্য এই টার্ন আপ অ্যানাউন্সমেন্টে ক্লিক করলে অ্যানাউন্সমেন্টগুলো বন্ধ হয়ে যাবে। আবার টার্ন অফে ক্লিক করলে কিন্তু অ্যানাউন্সমেন্টগুলো চলে আসবে। যখন প্রয়োজন হবে আমরা অ্যানাউন্সমেন্টগুলো রেখে দিব, আবার যখন প্রয়োজন হবে না তখন আমরা বন্ধ করে দিব। এখানে আরেকটা কথা বলে রাখি, এই চার্টটা অ্যাডজাস্টমেন্ট এবং নন অ্যাডজাস্টমেন্ট দুই রকমই দেখাবে। যদি আমরা অ্যাডজাস্টমেন্ট, অনেক সময় ক্যাশ ডিভিডেন্ড বা কোনো শেয়ারে স্টক ডিভিডেন্ড দেয়, সেই আমরা যদি অ্যাডজাস্টমেন্ট চার্টটা দেখতে চাই তাহলে এইখানে যে রেডিও বাটন আছে, এই যে অ্যাডজাস্টমেন্ট উইদাউট ক্যাশ, অ্যাডজাস্টেড উইথ ক্যাশ, যেহেতু মারিকো শেয়ারটা ক্যাশ দেয় সেহেতু উইথ ক্যাশ এটাতে আমরা ক্লিক করে দেখি। আমরা ম্যারিকো শেয়ারটির ডে চার্টটি দেখতে পাচ্ছি। আমরা যদি ডে চার্ট থেকে উইকলি চার্ট ও মান্থলি চার্ট যেতে চাই তাহলে আমাদের এইখানে যেটা আছে এই ওয়ান ডের উপর ক্লিক করলে এখানে 1 মিনিট, 3 মিনিট, 5 মিনিট, 15 মিনিট, যে সময়টা আমরা দেখতে চাই সেটাই পাওয়া যাবে। এখানে অন উইক ক্লিক করলে এই যে সাপ্তাহিক চার্টটা আমরা দেখতে পাবো। আবার এখানে ক্লিক করে অন মান্থে ক্লিক করলে মান্থলি চার্টটা আমরা দেখতে পাবো। এখন চার্ট তো পাইলেই হবে না, চার্টে কিছু কাজ করতে হয়। ট্রেন্ড লাইন আঁকা বা চ্যানেল আঁকা বা ইন্ডিকেটর দেওয়া। আমরা দেখি ট্রেন্ড লাইন বা চ্যানেল কিভাবে আঁকা যায়। এখানে ফুল স্ক্রিন মোডে দিলে আমরা অবশ্যই চার্টটা একটু বড় করে দেখতে পাবো, আঁকিবুকি করতে আমাদের সুবিধা হবে। যদি আমরা চার্টটা নিচেই নামাতে চাই, ক্লিক করে এই ডান পাশে ক্লিক করে নিচে দিকে টান দিলে নিচের দিকে হবে, উপরের দিকে টান দিলে বড় হবে। আমাদের নির্দিষ্ট পজিশন মতো নিলাম। আমরা দেখি এই মান্থলি চার্টে যদি একটা চ্যানেল আঁকতে চাই তাহলে কিভাবে আঁকা যায়। এই বাম পাশে যেগুলো আছে এইখানে এই টুলবার গুলো ইউজ করে আমরা অনেক কিছু কাজ করতে পারি। একটা একটা ক্লিক করবেন, বিভিন্ন কাজ করে দেখবেন, আস্তে আস্তে আপনারা রপ্ত হয়ে যাবেন। ট্রেন্ড লাইন, এই ট্রেন্ড লাইনের সাহায্যে আমরা কিন্তু চ্যানেল এবং ট্রেন্ড লাইন আঁকতে পারি। আমরা যদি চ্যানেল আঁকতে চাই, দেখি শেয়ারটা কোন চ্যানেলে বর্তমানে মান্থলি ক্যান্ডেলে অবস্থান করছে। একটু বড় করতে চাইলে এখানে ধরে টান দিয়ে বড় করলাম। আরেকটা নিচের দিক থেকে দেয়।
তাহলে দুই দিক দিয়ে দুইটা প্যারালাল লাইন আঁকলেই কিন্তু চ্যানেলটা পাওয়া গেল। এই চ্যানেলেই আমরা দেখতে পাচ্ছি যে মারিকো শেয়ারটি ঊর্ধ্বমুখী চ্যানেলের মধ্যে অবস্থান করছে। আর আমরা সবাই জানি, এর আগে আমি আলোচনা করেছিলাম একটা ভিডিওতে, যেটা আই বাটনে দেখতে পারবেন, যে চ্যানেল অনুযায়ী আমাদের ডিএসইএক্স কোন জায়গায় অবস্থান করছে এবং কি আমাদের করণীয়। যারা ভিডিওটি না দেখছেন তারা আই বাটনে ক্লিক করে অবশ্যই ভিডিওটি দেখে নেবেন, কারণ ইন্ডেক্সের সঙ্গে সব শেয়ারের কিন্তু সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। ইন্ডেক্স যদি আপ হয় অধিকাংশ শেয়ারই আপ হয়, আবার ইন্ডেক্স যখন ডাউন হয় অধিকাংশ শেয়ারই ডাউন হয়। তবে স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ারগুলো ইন্ডেক্স যখন ডাউন হয় তখন অপেক্ষাকৃত কম ডাউন হয়, আবার ইন্ডেক্স যখন আপ হয় তখন মোটামুটি ভালো পজিশনেই আপ হয়। যাই হোক, ফান্ডামেন্টাল স্ট্রং শেয়ারে বিনিয়োগ করার একটাই মাত্র সুবিধা, যদি কোনো এক জায়গায় বিনিয়োগ করে আপনি আটকে যান তাহলে সেখান থেকে কিছুদিন অপেক্ষা করলে আপনি আবার লাভের মুখ দেখবেন। কিন্তু নন ফান্ডামেন্টাল যে শেয়ারগুলো, সেগুলো এমন আছে যে একবার বিনিয়োগ করার পর সে যদি ধরা খান, সেখানে ডাউন হতে 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 এমন অবস্থা হয় যে তখন আসল বাঁচানো আমাদের পক্ষে তো সম্ভবই হয় না, অনেক লসের সম্মুখীন হতে হয়। সেই জন্য আমি লং টার্মে যেটা করি, যে মান্থলি ক্যান্ডেলে গিয়ে একটা চ্যানেল আঁকার চেষ্টা করি, চ্যানেল এঁকেই দেখি শেয়ারটার মুভমেন্ট কোন দিকে। যদি দেখি যে ঊর্ধ্বমুখী, তাহলে সেই শেয়ারটার লং টার্মের জন্য রেখে দিতে পারি। আর সবাই জানি যে এই চ্যানেলের নিচের প্রান্তে যখন আসে তখন বাই করতে হয়, আর উপর প্রান্তে যখন থাকে তখন সতর্ক অবস্থায় থেকে কিছুটা প্রফিট টেক করতে হয়। আসলে স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ারের যদি ফান্ডামেন্টালের সকল প্যারামিটার ভালো থাকে তাহলে সে অনেক দূর পর্যন্ত যায়। এই ম্যারিকের কথাই দেখেন, এইখানে যখন শুরু হয়েছে দেখাচ্ছে 1/1/2015, তার ব্যাকের চার্টও আমরা দেখলে আরো বেশি হতে পারবো, সেই 15 থেকেই হোক। এখানে দেখেন যখন ছিল শেয়ারটির দাম কত ছিল, ওপেন ছিল 1125 টাকা, হাই ছিল 1165 টাকা এবং লো ছিল 1181 টাকা, ক্লোজ ছিল 1187। তাহলে সেই 1/1/2015-তে যখন ছিল 1187 টাকা, শেয়ারটি দেখেন বর্তমানে যে দাম চলছে, আজকেরটাই দেখে নেয়, সর্বশেষ ক্লোজিং হয়েছে 2331 টাকা। অর্থাৎ 15 থেকে 2024 এই কয়েক বছরেই শেয়ারটি ডবলেরও বেশি হয়েছে। আমরা সবাই মানি ডবল খুঁজি, যে 2 দিনই বড়লোক হওয়ার চেষ্টা করি। এই 2 দিনের বড়লোক হওয়ার চেষ্টা না করে আমরা যদি ধৈর্য ধরে স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ারে, এরকম আপ চ্যানেল যুক্ত শেয়ারে বিনিয়োগ করে বসে থাকি, তাহলে আমার মনে হয় অনেক বেশি লাভ পাওয়া যাবে। এটা তো দেখাচ্ছি শুধুমাত্র শেয়ারের দামের পরিবর্তন, এছাড়া 2015 থেকে 2024 পর্যন্ত এর যে ক্যাশ ডিভিডেন্ড গুলো দিছে সেইটা যোগ করলে এটা দ্বিগুণ নয়, প্রায় 3 গুণ হয়ে গেছে এটা। তো এরকম আমরা যদি অ্যানালিসিস ভালোভাবে করতে পারি এবং ভালো অ্যানালিসিস করে সঠিক শেয়ারটা বাছাই করে সঠিকভাবে বিনিয়োগ, সঠিক জায়গায় বিনিয়োগ করতে পারি, তাহলে অনেক অনেক লাভ করা সম্ভব। অনেকেই বলে শেয়ার বিজনেস বাংলাদেশের মার্কেটে কাজ করে না। আসলে আমরা অ্যানালিসিস করতেই জানি না, সেজন্যই এই বদনামটা দেয়। আমরা সবাই ছুটি মামুদ্দারে কোন শেয়ারটা এখন অত্যাধিক পরিমাণ বাড়তিছে সেটাই যে ঝুঁকে পড়ি, আবার যখন টপে ওঠে তখন বিনিয়োগ করে শেয়ারটা যখন
নিচের দিকে চলে যায় তখন হাই হুতোষ করি শুধুমাত্র। ওকে, আমরা যদি এখন ইন্ডিকেটর ইনসার্ট করতে চাই, জানি আমরা মুভিং এভারেজ আছে, আরএসআই আছে, অনেক ইন্ডিকেটর আছে। ইন্ডিকেটরগুলো কিভাবে ইউজ করতে পারি আমরা সেটা এখন একটু দেখি। এই যে উপরের দিকে এখানে ইন্ডিকেটর, এখানে ক্লিক করার পর এই যে এটা আসবে, এই ডায়লগ বক্সে এখানে কোন ইন্ডিকেটর আমরা দিতে চাই সেটা লিখে ধরেন মুভিং এভারেজ, MOVI দিলেই এই মুভিং এভারেজ চলে আসছে। এই মুভিং এভারেজ এটার উপর আমরা ক্লিক করব, তাহলেই কিন্তু মুভিং এভারেজ বসে গেছে। ধরেন আমরা আরএসআই যদি দিতে চাই, তাহলে এই মুভিং এভারেজ দেওয়ার পর কিন্তু একটু কাজ আছে, পরে দেখাচ্ছি। আরএসআই যদি দিতে চাই, একটা মুভিং এভারেজ একটা আরএসআই, RSI, এই রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স, যার নাম আরএস, সংক্ষেপে বলি আমরা আরএসআই, এটার উপর ক্লিক করলে আরএসআইটা চলে আসলো। এবার এটা ক্লিক করে বন্ধ করে দেয়। দেখেন শেয়ারটির মান্থলি আরএসআই কত সেটা দেখাচ্ছে। শেয়ারটির মান্থলি আরএসআই 49.70 অর্থাৎ 50, অর্থাৎ শেয়ারটি ভালো মুভেই আছে, এখন বিনিয়োগ করা যায়। এর আগে কিন্তু দেখেন আরএসআই অনেক নিচেই চলে গেছিল। এবার যে মুভিং এভারেজটা দিলাম, আমরা কতদিনের মুভিং এভারেজ চাই সেইটা আমাদের নিজেদের সেট করে নিতে হবে। এর জন্য কি করতে হবে, এই ফরম্যাট আছে, এই ফরম্যাটের উপর ক্লিক করতে হবে। ফরম্যাটের উপর ক্লিক করলে সাপোজ আমি লাইনটা যেটা ছিল, লাইনটা একটু মোটা করতে চাই, তাহলে এইটা ধরে এই ডান দিকে নিয়ে যেতে হবে, তাহলে লাইনটা আরো একটু মোটা হবে। যদি আরো মোটা করতে চাই এখানে ক্লিক করতে হবে। এবার দেখেন স্টাইল, এবার ইনপুটে আমরা লেন্থটা অর্থাৎ কতদিনের মুভিং এভারেজ চাই। সাপোজ আমি চাচ্ছি 20 দিনের মুভিং এভারেজ, 9 পরিবর্তে, তাহলে ওখানে লিখবো 20। স্টাইলে আর একটা কাজ করা যায়, এই যে কালার, এখানে নীল কালার ডিফল্ট নিচে, আমি যদি কালারটা চেঞ্জ করতে চাই, এই প্লটের ডান পাশে এই কালারে ক্লিক করলেই কিন্তু এখানে এবার দেখেন ব্রাইট গ্রিনের উপর যদি আমি ক্লিক করি, ক্লিক করে ওকে দিব, এই দেখেন এই আগের লাইনটা সেই মুভিং এভারেজ অনেকটা গাঢ় হয়েছে এবং রংটাও পরিবর্তন হয়েছে। এখান ধরেন একটা এমএ দিলাম, আমরা যদি চাই আরো বেশি এমএ, আরো 2টা এমএ দেব, তাহলে ওই একই নিয়ম, ইন্ডিকেটরে যে সেই মুভিং এভারেজ করতে হবে। এই একবার ক্লিক করলাম, আর একবার ক্লিক করি, তাহলে 2টা মুভিং এভারেজ আসবে। তাহলে আগে একটা আর এই 2টা, মোট 3টা মুভিং এভারেজ নিলাম। এবার দেখেন একটা 20 নিলাম, ধরেন আর একটা নিব 50, আর একটা 100। এটা নীলই থাক, শুধুমাত্র ইয়েটা পরিবর্তন করি, সাইজটা একটু বড় করে দেয়, আর এটার মান করে দেয় 50। আবার পরেরটাও যদি আমরা চেঞ্জ করি, এইখানে চেঞ্জ করলাম, এইটা ধরেন লেন্থ আছে 9, এটাকে চেঞ্জ করে আমরা 100 দিনের মুভিং এভারেজ করতে চাই, এবং আমরা কালারটা চাই অন্য কালার, হলুদ কালার ধরেন, লাইনটা একটু গাঢ় করতে চাই, ওকেতে ক্লিক করি। তাহলে দেখেন আমরা দেখতে পাচ্ছি যে এই হলুদ কালার 100 দিনের মুভিং এভারেজ, এই যে নীল কালারটা 50 দিনের মুভিং এভারেজ, এবং ব্রাইট গ্রিন যে কালারটা সেটা 20 দিনের মুভিং এভারেজ।
এমনি করে আমরা বিভিন্ন ধরনের ইন্ডিকেটর আর এই আরএসআই, এবার দেখি মান্থলি আরএসআই এইটা, আমাদের ডেইলি আরএসআইটা কেমন আছে। তাহলে আমরা কি করব, এই যে অন ডেতে চলে যাব। ডেইলি আরএসআই এখন দেখাচ্ছে 59.21। আশা করি আপনারা কাজ করতে করতে সবটাই জেনে যাবেন। একটু ঘাটাঘাটি করলে সবাই পক্ষেই কাজটা করা সম্ভব। তা আজকে এই পর্যন্ত। আপনাদের যদি অন্য কোনো বিষয়ে জানার দরকার হয় তাহলে কমেন্ট করবেন। এই ভিডিওর কমেন্টে আপনাদের স্ফীত বিষয়টা জানাবেন। আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওয়ে সে বিষয় সম্পর্কে আলোচনা করতে। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করতে গেলে আমার এই চ্যানেলে এসে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন এবং এখানে ক্লিক করার পর এই যে নোটিফিকেশনে অলে ক্লিক করবেন। তাহলে বেল নোটিফিকেশন অন করে রাখলে যখনই আমি নতুন কোনো ভিডিও দিব সঙ্গে সঙ্গেই আপনার কাছে সেই নোটিফিকেশনটা পৌঁছে যাবে। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় দর্শকবৃন্দ, TIFA-BD ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি স্বাগত জানাচ্ছি কেসি মণ্ডল। প্রথমেই নির্দেশনাটা দেখে নেওয়া যাক। গুরুত্বপূর্ণ নির্দেশনাটা হলো, শেয়ার বিজনেস খুবই ঝুঁকিপূর্ণ, তাই জেনে ও বুঝে বিনিয়োগ করুন। অন্য কারো কোনো কথায় কান দিয়ে বিনিয়োগ করে প্রতারিত হবেন না। যেহেতু ব্যবসা আপনার নিজের, তাই বিনিয়োগের সিদ্ধান্ত আপনার নিজেকেই নিতে হবে। এই ভিডিওতে আলোচিত কোনো স্টক বা শেয়ারে বিনিয়োগ করে লাভ বা লস হলে তার দায় দায়িত্ব এই ভিডিও ক্রিয়েটরের নয়। শুধুমাত্র শিক্ষামূলক কাজের জন্য স্টক বা শেয়ারের নাম বা নামগুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে।